সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা হাফিজ মিনহাজুল ইসলাম হাবিবি সাহেব। হযরত মাওলানা হাফিজ মিনহাজুল ইসলাম হাবিবি সাহেব, ইমাম ও খতিব, সাহারপা বাইতুল আকসা জামে মসজিদ। হযরতকে তারা মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিলের কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? যারা দাঁড়ানো আছেন দয়া করে একটু বসে যান। মাহফিলের সম্মানার্থে সম্মান রক্ষা করতে গিয়ে আপনারা অযথা সময়কে নষ্ট করে দিবেন না, সময়কে কাজে লাগান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا. قال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، ولكن ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই একটু দুরূদে ইব্রাহিম আমরা অন্তর থেকে আমরা অন্তর খুলে ইনশাআল্লাহ সবাই, কেউ মুখ বন্ধ রাখবেন না, জবান কেউ বন্ধ রাখবেন না। আল্লাহ তাআলার দেওয়া জবান, ওই জবান দিয়া আল্লাহর জিকির করলে লাভ না ক্ষতি? বলেন তো। জিকির করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সওয়াব দিবেন কি দিবেন না? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. সবাই একটু জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে এক আল্লাহ। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না আপনাদের? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ,
দয়া করো মায়ার আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সারবো না এই নামাজ রোজা সারবেন বলেন যে নামাজ ওয়াদা করেন জীবন যেতে পারে নামাজ ছাড়বো না ভাইজান নামাজ রোজা ছাড়বো না মা বাবার খেদমত ভুলবো না নবীর সুন্নাত ছাড়বো না ভাই আল্লাহর হুকুম ছাড়বো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান ওই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরুন কালা এই কালে মার মহব্বত থাকিলে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানজিল একাডেমি ইনাতনগর ববের বাজার জগন্নাথপুর এর ৮তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মায়ের বান্দাগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকের এই মাজলিসের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে জোরে সুরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আজ ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ যেতে চায় না, মানুষ শুধু ক্ষতির দিকে দৌড়ায়, ভালো কাজের দিকে প্রতিযোগিতা করতে চায় না। কিন্তু সাহাবায়ে কেরামগণ তারা ভালো কাজের দিকে তারা প্রতিযোগিতা করতেন, তারা নেক কাজ করার জন্য কার আগে খেয়ে নেক কাজ করতে পারে এই নিয়ে প্রতিযোগিতা করতেন। আর আমাদের সমাজের মধ্যে গানের মধ্যে যদি আপনার মমতাজ আবার আই নাকি, তখন বলছেন না আপনার সিরিয়াল দেওয়া যায় না, যদি বলেন ঠিক কিনা। মমতাজ আবাকে দেখা যায় একটা মানে আপনার নাইস দিলাই নাকি বলছেন যুবকরা ভাগও লইয়া যায়, কিন্তু এটা ভালো, এটা মাহফিল ওয়াজ মাহফিলের মধ্যে খাওয়ানোর আয়োজন আছে, শিরনির আয়োজন আছে, তার উপরেও কেন এভাবে মাইকিং করতে হয় যে অমুক জায়গায় ওয়াজ মাহফিল আপনারা সবাই যাবেন, এভাবে মাইকিং করতে হয় বুঝছেন। আর গানের মানে মনোরঞ্জন গন্ধ কুইজা কুইজা টেসুরা, বলেন ঠিক কিনা। এজন্য আমাদেরকে নেক কাজের দিকে দৌড়াইতে হবে, নেক কাজের সাথে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা পবিত্র কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরো। বুঝছেন, আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াতের কোনো গন্ধ নাই। মাদ্রাসার মধ্যে ওই যে তানজিল একাডেমি, আপনি রাত্রে ৩টার সময় আসেন, দেখবেন বাচ্চারা তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে, এরপরে তারা কোরআন তেলাওয়াত করতেছে, তারা কোরআনে হাফেজ হয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছে। দেখেন তানজিল একাডেমি থেকে কোরআনে হাফেজ বের হইতেছে, কিন্তু আজ সমাজের মানুষ ঘরের মধ্যে আপনার কিসের নামাজ, কিসের পর্দা, কিসের কোরআন তেলাওয়াত, সারাদিন ফেসবুক নিয়ে বুঝছেন আপনার টিপা টিভি, সারাদিন আপনার গানের দিকে, আপনার ছবি ডি সিনেমার দিকে তাকাইয়া তাকাইয়া সারাটা রাত্র কাটিয়ে দেয়, ফজরের নামাজও আদায় করে না। সন্তানকে আপনার মাদ্রাসার মধ্যে যাওয়ার জন্য, সন্তানকে মাদ্রাসা অথবা মসজিদের মধ্যে যাওয়ার জন্য সন্তানকে উঠায় না, নিজেও নামাজ পড়ে না। এই মা বাবা উঠে 10টায় আর সন্তান উঠে আপনার ঘুম থেকে 11টায়। এভাবে আমাদের সমাজের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জুড়ে বলেন ঠিক কিনা।
তাই আসুন তিনটা জিনিস নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করতে পারি, ওই তিনটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের আমল করতে সহজ হয়ে যাবে। এই তিনটা জিনিস কি কি? এক নাম্বার হলো, আমরা ছিলাম কোথায়? রূহের জগতে। ছিলাম কোথায় ভাই? রূহের জগতে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করিয়া মেহেরবানি করে একটু বসে যান। রূহের জগতে ছিলাম। দুই নম্বরে আমরা আসলাম কোথায়? দুনিয়ার জগতে। রূহের জগতে কোনো ডিউটি ছিল না, না ছিল? দুনিয়ার জগতে আমাদের ডিউটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, আমি তোমাদেরকে নিষ্প্রয়োজনে অনর্থক দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই, তাহলে কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন? অন্য আয়াতে বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। তাই আসুন, দুনিয়াতে আল্লাহ অনর্থক আমাদেরকে প্রেরণ করেন নাই। আর দুনিয়াটা হলো হাসি কান্নার দুনিয়া, বুঝছেন? আপনি দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুনিয়াটা মানে কখনো আপনার সুখ আবার কখনো দুঃখ, এই আপনার হাসি আবার কিছুক্ষণ পরে কান্না। জোরে বলেন ঠিক কিনা? হাসি কান্নার দুনিয়া। আপনার সন্তান একটা লন্ডন অথবা আমেরিকা, স্পেন, ফ্রান্স চলে গেল খুব সুন্দর, ঘরের মধ্যে আনন্দ উল্লাস যে আমার সন্তান লন্ডন চলে গেছে, আমার ভাতিজা লন্ডন চলে গেছে। মা বলে আমার সন্তান লন্ডন চলে গেছে, চাচা বলে আমার ভাতিজা লন্ডন চলে গেছে। হুজুর একটু দোয়া করবেন, যখন সন্তানটা লন্ডন চলে যায় আপনারা একটু দিলের কান লাগিয়ে কিন্তু শুনবেন, ঠিক আছে? আপনারা যদি এভাবে উঠা বসা করেন তাহলে মাহফিলের কিন্তু ডিস্টার্ব হয়, বুঝছেন? এত টাকা খরচ করিয়া আপনাদের জন্য আয়োজন করা হয়েছে, আপনারা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা সাপ খেলা দেখেন নাকি? আপনারা যদি সবের নিয়তে আইসাই থাকেন তাহলে মাহফিলের ভিতরে, মাজলিসের ভিতরে চলে আসেন। আসলে পরেই সব, বসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামায় নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম যে আমার সন্তান লন্ডন চলে গেছে, ফ্রান্স চলে গেছে, আর এই আনন্দর বড় আনন্দর কোনো অভাব নেই। ঘরের মধ্যে আনন্দের একটা রুল সৃষ্টি হয়ে গেছে। যখন সন্তান গিয়ে বলে, মুসলমান ভাইরা রে আমার, আপনি আমার সন্তান যখন গিয়ে বলে, আব্বু জি শুনি নাও, আমি বড় সুন্দর এসেছি, লন্ডন যখন চলে আসলাম, ফ্রান্স চলে আসলাম, আমেরিকা চলে আসলাম, আসার পরে আমার পাসপোর্টের মধ্যে বেড়া হয়ে গেছে 10 বৎসর আমার জেল খাটতে হবে। এখন তো আমি শান্তি নয় রে মা, আমার আনন্দ সব কিছু মিনিশেই ধ্বংস হয়ে গেছে। জুড়ে বলেন, কিছুক্ষণ আগে ছিল আনন্দ, কিছুক্ষণ পরে কান্নার একটা রুল সৃষ্টি হয়ে গেছে। এজন্য হাসি কান্নার দুনিয়া, তাই না? হাসি কান্নার দুনিয়া। আপনার একটা সন্তান হয় না, বিয়ে করেছেন 10-12 বছর হয়ে গেছে, আপনার একটা সন্তানের জন্য হুজুরের কাছে দৌড়ান, গিয়ে বলেন, গো হুজুর, আল্লাহর দরবারে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করে। এবার হুজুর দোয়া করলেন, আল্লাহর হুকুম হয়ে গেল। 10 বৎসর 12 বৎসর পরে একটা সন্তানের মালিক হয়ে গেলেন, সন্তানের বাবা হয়ে গেলেন। ঘরের মধ্যে বড় আনন্দ। জুড়ে বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে বড় আনন্দ। এবার আত্মীয় স্বজনকে বলেন, ও চাচিজি, ও আফা, ও ফুফু, আমার তো একটা সন্তান হয়েছে, মেহেরবানি করে আপনারা দোয়া করবেন, বাড়ির মধ্যে চলে আসবেন, আপনারা কিন্তু দেখে যাবেন। সবাই আনন্দ উল্লাস করে, সবাই মিষ্টি বিতরণ করে, খুব আনন্দ উল্লাস, আনন্দের রুল সৃষ্টি হয়ে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহর হুকুম হয়ে যাওয়ার পর সন্তান দুনিয়া
থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন দেখা যায় ঘরের মধ্যে কান্নার একটা রোল সৃষ্টি হয়ে গেছে। এজন্য বাজান, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, ও ববের বাজারের মা বোনেরা শুনে না, এই দুনিয়া কিছুই নয়, কিছুই নয়। দুনিয়াটা হলো হাসি কান্নার দুনিয়া। আপনি আনন্দের মধ্যে ভরিয়া, আপনি আনন্দ উল্লাসের মধ্যে ভরিয়া দুনিয়ার নাচ নিয়ামত পাইয়া আনন্দ উল্লাস করতেছেন। এই আনন্দ উল্লাস কিন্তু স্থায়ী নয় রে মা। ও ও বাবাজি আমার, একজন বন্ধু কোনো দিকে তাকাইবেন না, একজন দিনী ভাই উঠা বসা করবেন না। আমি আপনাদের সামনে হৃদয় থেকে কথাগুলা বলতেছিলাম দুনিয়াটা হলো হাসি কান্নার দুনিয়া। এই দুনিয়ার আনন্দ স্থায়ী নয়, এই দুনিয়ার আনন্দ স্থায়ী নয়। হাসি কান্নার দুনিয়ার মধ্যে আসিয়া আনন্দ উল্লাস করিয়া আল্লাহকে যাবেন না বলিয়া। ও ও বাবাজি, আমি আপনাদের সামনে অল্প সময় গল্প করে বিদায় নিয়ে চলে যাব। এজন্য আসেন, দুনিয়াতে হলো আনন্দ, একদিকে আনন্দ অন্যদিকে কান্না, হাসি কান্নার দুনিয়া। এই দুনিয়াটা কিন্তু আনন্দ স্থায়ী নয়। পরকালে দুইটা অবস্থান রয়েছে। কয়টা অবস্থান রয়েছে বলেন? দুইটি অবস্থান রয়েছে। এক নাম্বার, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতের মধ্যে শুধু আনন্দ আর আনন্দ, বলেন সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামা সালামা। জান্নাতের মধ্যে কোনো অশ্লীল ভাষা শুনতে পারবে না। এই জান্নাতের মধ্যে অশ্লীল ভাষা আসেনি না, জান্নাতের মধ্যে কোনো অশ্লীল ভাষা নেই। সেখানে আপনি শুধু লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। সেখানে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। কিন্তু আরেকটা অবস্থান রয়েছে যেখানে শুধু কান্না আর কান্না, সেটা হলো জাহান্নাম। তাহলে বলেন তো, আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা পবিত্র কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরো। আঁকড়ে ধরো বলতে আঁকড়ে শুধু ধরলে হবে নি, আঁকলে এখন আপনি বলছেন যে আপনার সারা বৎসরের উপর বৎসর গেল আপনি আলমারির ভিতরে কোরআন দিয়ে লুকাইয়া রাখলা, বস্তনির মাঝে বুঝছেন আপনার ঢুকাইয়া রাখলা, আর খের তেলাওয়াত জঙ্কার ভরে যায়, বুঝছেন গান্ন আছে না, গান্ন বুঝুন আপনারা, গান্ন ভরে যায়, কোরআনের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, বুঝছেন। এমনও মানুষ আছে হ্যাঁ আমার তো গীতা নাই, শরীর ভাগ্যি না, বুঝছেন, জড়াইয়া কোরআনের দ্বারা যায় না। অথচ বুঝছে আপনি ওযু সহকারে পবিত্র কালামুল্লাহ শরীফের, যখন আপনি পবিত্র কালামুল্লাহ শরীফকে মহব্বত করবেন, পবিত্র কালামুল্লাহ শরীফকে আপনি সোয়াইলেও সোয়াব, আপনার এই পবিত্র কালামুল্লাহ শরীফের সোয়া লাগলে আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমার ইজ্জত সম্মান বাড়তে হলে পবিত্র কালামুল্লাহ শরীফে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আছে না নাই? পবিত্র কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরতে হবে, পবিত্র কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরতে হবে। এজন্য বাজার আপনারা একটু দিলের কান লাগিয়া শুনেন, ওই পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে যদি আমরা এগিয়ে আসি, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে আমরা যদি এগিয়ে আসি, কালামুল্লাহ শরীফকে মহব্বত করি, তানজিল একাডেমি মাদ্রাসার মধ্যে ওই ছাত্রদেরকে যদি সহযোগিতা করি, মাহফিলের মধ্যে যদি সহযোগিতা করি, তাহলে আপনি আমার ইজ্জত আল্লাহ বাড়াইবেন না কমাইবেন? জুড়ে বলেন আল্লাহ আপনি আমার ইজ্জত বাড়িয়ে দিবেন, আপনি আমার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন। ও যুবক ভাই প্লিজ বাবা দিলটা নরম করে দিবেন।
আমি আপনাদের সামনে হৃদয় বিদারক কথাগুলা বলতেছি। পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে যদি এগিয়ে আসেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, ওগো নবীজি আপনার উম্মতরা যদি কোরআনের দিকে এগিয়ে আসে, কোরআনকে ভালোবাসে, কোরআনের মাহফিলের মধ্যে চলে আসে। হে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা আসিরা, কেন আপনারা অযথা সময়কে নষ্ট করে দিন? কিসের জন্য ঘোরাফেরা করতেছেন? আপনাদের যদি হৃদয়টা গলে থাকে, আপনাদের যদি আল্লাহর মহব্বতে, আপনারা যদি আল্লাহর মহব্বতে পাগল ফারা হয়ে থাকেন, আল্লাহর ভালোবাসা পেতে চাও, কোরআনের মাজলিসের মধ্যে চলে আসুন। ওই কোরআনের মাজলিসে যারা চলে আসবে, আল্লাহ বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, যারা কোরআনের দিকে এগিয়ে আসলো, আমি আল্লাহ দুইটা নিয়ামত দান করব। কয়টা নিয়ামত ভাই? কয়টা নিয়ামত? দুইটি নিয়ামত দান করবেন। এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। দুই নাম্বার হলো আল্লাহর তৈরি জান্নাত লিখে ধন্য করে দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। اے برادر حفظ قرآن خوش درو جا کے شادی نست دنیا خوش درو اے برادر حفظ قرآن خوش درو جا کے شادی نست دنیا خوش درو کندنے قرآن بعد ذکر لسان اور کرائی نست حساج مخلصا بولو قرآن در سقندم قيطواني واعتصموا بحبل الله جميعا। তাহলে কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আঁকড়ে ধরার দরকার আছে। ও মুসলমান বাবা, দুনিয়ার সব কিছু আপনি বুঝতে পারেন না, দুনিয়ার লাভের জন্য আপনি দৌড়ান, আখিরাতের পরকালের জগতের জন্য দৌড়াইতে পারলেন না। পরকালের জগতের জন্য আল্লাহর মহব্বতে পবিত্র কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরতে পারলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যদি তোমরা একটা অক্ষর তেলাওয়াত করো, একটি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামায় একটি নেকি দান করবেন, আর ওই একটি নেকি 10টা নেকির সমান সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বেনমাজি ভাইরা শুনে নাও, আজ থেকে ওয়াদা করবেন জিন্দেগিতে নামাজ ছেড়ে দিবেন না। আপনি ফেসবুকে সারা রাত দিনের দিন কাটিয়ে দিতে পারেন, মোবাইলের দিকে সারা রাত কাটিয়ে দিতে পারেন গো। আল্লাহর কালামুল্লাহ শরীফের দিকে একটা নজর তাকান। 5টা মিনিট যদি আপনি তাকাইয়া তাকাইয়া তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামায় সওয়াব লিখে ধন্য করে দিবেন কি দিবেন না? তাহলে আপনারা ওয়াদা করতে হবে, আজ বয়ান লম্বা করব না, আপনাদেরকে শুধু একটা আমল শিক্ষা দিয়ে যাব। পবিত্র কালামুল্লাহ শরীফকে মহব্বত করবেন, কালামুল্লাহ শরীফকে ভালোবাসবেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ও বাবাজি, পবিত্র কালামুল্লাহ শরীফ যদি আপনি তেলাওয়াত করেন, আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দেন, তানজিল একাডেমির মধ্যে পাঠিয়ে দেন, যখন আপনার সন্তান আলিফ বা তা তেলাওয়াত করবে, আপনার সন্তান হাট্টি মাটিম তেলাওয়াত করবে না, হাট্টি মাটিম পড়বে না। হাট্টি মাটিম যদি সারা জীবন পড়ে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। কিন্তু আলিফ লাম মিম যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন যদি ওই সন্তানের দাদা দাদি নানা নানি মা বাবা কবরের মধ্যে থাকে, কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম আমি, যদি সন্তান পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, তাফসীরে কাবীরের মধ্যে লিখেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া হাইটা যান। কোথায় হাইটা যান? রাস্তা দিয়া হাইটা যান। মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখলেন অনেক কবরের মধ্যে আযাব হইতেছে। কবরের আযাব দেখিয়া মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখলেন যে একটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। মুসা কালিমুল্লাহ উনি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি বুঝতে পারলাম না এই যে কবরের মধ্যে আযাব হইতেছে, আল্লাহ কার জানি মা বাবার কবরের মধ্যে আযাব হইতেছে, কার জানি দাদা দাদির কবরের মধ্যে আযাব হইতেছে। ও আল্লাহ, কবরের আযাব দেখে আমার সহ্য হইতেছে না। ও বাবাজি, ও মা বোনেরা, একটু আপনারা দিলের কান লাগিয়া শোনেন রে মা, আমল করেন রে মা। এই দুনিয়াটা কিছুই নয়, আপনি আমি দুনিয়া থেকে চির বিদায় হয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ কিন্তু সবার গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে থাকতে পারবো না, আপনিও কবরে চলে যাবেন, আমিও কবরে চলে যাব। আপনি আপনার কবরে চলে যাবেন, আমি আমার কবরে চলে যাব। আমি আমার হিসাব দেব, আপনি আপনার হিসাব দিবে। এজন্য কবরের চিন্তা করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মউতের কথা বেশি বেশি স্মরণ করে, ওই ব্যক্তির দিলের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেন। দিলের ময়লা, বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা قال كثرة ذكر الموت وتلاوة القرآن। سورة بلا الله أكبر. أي برادر حفظ قرآن شدر جاك شادي نست دنيا شدر. أي برادر حفظ قرآن شدر جاك شادي نست دنيا شدر. كندن قرآن بعت ذكر हम कराई निस्ते होताज मुखलिस बोलो अव्वल अलिफ बाता नखोनी से कुरान दर से कंदन कैतवानी وما جلاوها قال كثرة ذكر الموت وتلاوة القرآن. বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের অন্তরের ময়লা পরিষ্কার হয় যখন মানুষ গুনাহ করে, মানুষের অন্তরের মধ্যে জং ধরে যায়। আর জং ধরে যায়, ওই জং যেমনিভাবে লোহায় পানি লাগার কারণে জং ধরে যায়, আর ওই জং ছুটানোর মেডিসিন আছে কয়টা? বলেন দুইটা। এক নাম্বার হলো ওয়ামা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। এক নাম্বার হলো কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ময়লা পরিষ্কার করে দেন। নবীজি বলেন দুই নাম্বার, যে মউতের কথা বেশি বেশি স্মরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার অন্তরের জং পরিষ্কার করে দেন। তাহলে কুরআন তেলাওয়াত বেশি করার দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে কেন মোবাইল নিয়ে এতটা ব্যস্ত কেন? আমি নিজেই মনে করি যে মোবাইলের মধ্যে ভালো ভালো জিনিস আছে, কিন্তু আপনারা একটু চেষ্টা করবা যে কোরআন তেলাওয়াত শোনার, এবং আপনার বিভিন্ন ওয়াজ নসিহত আছে এগুলো শুনেন না কেন গো? সারাটা রাত্র কাটিয়ে দে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি সিনেমা দেখিয়া। আরে এই চক্ষুটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চক্ষু কে দান করেছে বাবাজি? আল্লাহ দান করেছেন। একটা চক্ষু যদি না থাকে, চোখের যে কত বড় নিয়ামত আপনি আমি তখন বুঝতে পারবো। যাদের চোখ নাই তারা বুঝে আল্লাহ তাআলার কত বড় এক নিয়ামত।
এই চৌকের নিয়ামতের হেফাজত করতে হবে কোরআনের দিকে তাকাইয়া, মা বাবার চেহারার দিকে তাকাইয়া। ও বাবাজি, বলতেছিলাম 1 নম্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। 2 নম্বরে মৌতের কথা বেশি বেশি স্মরণ করার মাধ্যমে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উনি লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। কি হইতেছে ভাই? আযাব হইতেছে। মুসা কালিমুল্লাহ উনি কবরের আযাব দেখিয়া যখন গন্তব্যস্থানে চলে গেলেন, গন্তব্যস্থানে চলে যাওয়ার পর আবার উনি ফিরিয়ে আসলেন। আসিয়া দেখতে পাইলেন যে কবরের মধ্যে কিছুক্ষণ আগে আযাব ছিল, ওই কবরের মধ্যে আযাব নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াদ ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का आशिकों का काम है। वातसिमू बिहब्लिल्लाहि जमीआ। তাহলে কোরআন আঁকড়ে ধরলে কি হয় জানেন? জানতে ইচ্ছা আসেনি আপনারা? কোরআন তেলাওয়াত করলে পরে কবরের আযাব আল্লাহ কেমন করে মাফ করে দেয় একটু শুনেন। মুসা কালিমুল্লাহ আসার সময় দেখলেন যে কবরের মধ্যে, যেগুলা কবরের মধ্যে আযাব ছিল, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ। যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন কেমন করে কবরের আযাব বন্ধ হয়ে গেল? আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাকে জানিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা কালিমুল্লাহ আমি কেন বলবো? কবরওয়ালাকে বলো, আমি কবরওয়ালাকে জীবিত করে দিব। কবরওয়ালা বলে দিবে কি কেমন করে তার কবরের আযাব বন্ধ হয়ে গেল। তখন মুসা কালিমুল্লাহ কবরওয়ালাকে বললেন, ও ও কবরওয়ালা ভাই, যখন যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই, তার কারণটাকে আমি জানতে পারিনি। কবরওয়ালা ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ, ও পয়গম্বর জানেননি? যাওয়ার সময় দেখলেন কবরে এর মধ্যে আযাব, আসার সময় দেখতে পাইলেন আমার কবরের মধ্যে আযাব নাই। কেন আযাব নাই জানেননি গো মুসা পয়গম্বর? আমি একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছিলাম। আমার স্ত্রীকে বললাম, রে স্ত্রী, যাই হোক আর জেনা স্ত্রী, ও স্ত্রী, যাওয়ার সময় আমি আমার স্ত্রীকে বললাম, রে স্ত্রী, যখন সন্তানটা লেখা পড়ার বয়স হয়, ওই সন্তানকে হাট্টি মাটিম শিক্ষা না দিয়া আলিফ বা তা সা শিক্ষা দেওয়াইবা। ও পয়গম্বর জানেননি আমার স্ত্রী কি করল? সন্তানটা যখন লেখা পড়ার বয়স হইল, ওই সন্তানকে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলো, আল্লাহ বলেন, ও ও ফেরেশতা যাও, যে সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলো, বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, তার বাবার কবরে আযাব হবে, এটা আমি মেনে নিতে পারি না। জানি ফেরেশতা যা, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাব সন্তানের উসিলায় বন্ধ করে দিলাম। চিৎকারে দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে
আপনি আমাদের সন্তানকে তানজিল একাডেমিতে পাঠাইয়া দিবা, দিলে পরে কি করবে, তারা কোরআন শিখতে পারবে, কোরআনে হাফেজ হতে পারবে। হুজুর এসেছেন, অনেক লম্বা সূরা আলোচনা আর লম্বা করব না, কারণ বেয়াদবি হয়ে যাবে। আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আর হুজুর পরিশ্রম করিয়া এই মাহফিলের আয়োজন করেছেন, হুজুরকে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সফলতা দান করেন এবং তাদের জিন্দা আলে আওলাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। সম্মানিত হাজিরিন, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন